সরি। ইট ওয়াজ হেল্পফুল। তো আমরা আমাদের যা যা প্রবলেমও না, মানে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের স্ট্রেস হয় এগুলো থেকে, তো সেগুলো আমরা বললাম, ওনারাও কিছু রেমেডি বলবো না, ওনারাও কিছু সলিউশন দিলেন, এটা করতে পারো, কোনো অ্যাডভাইস দিলেন। তো সেগুলো করার জানি না কতটা টাইম পাবো, বাট চেষ্টা করবো করার, যাতে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে এই আর কি। এক্স্যাক্টলি, সেটাই মানে এভরি পার্সন ইজ ডিলিং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেস। আমাদের স্ট্রেসটা অন্যরকম। আমাদের যে 14 ঘন্টার একটা প্রেশার থাকে, আর এভরিডে আমাদের একটা এবং আমাদের আর্টিস্টের প্রফেশন। প্রেশার আমি সবথেকে বেশি বলবো, আমরা খুব মানে আমাদের শরীর খারাপ হোক যাই হোক আমাদেরকে সেটা করতে হয়, যেটা অন্যান্য একদমই ডিপার্টমেন্টে আছে তারা তাও মেন্টাল হেলথ রিপ্লেস যাই করতে থাকুক না পারে কেন। একদিনের জন্য, দুদিনের জন্য, 7 দিনের জন্য, বাট উই কান্ট ডু দ্যাট। তো এটাও আমাদের একটা স্ট্রেস। তো বিভিন্ন রকম আমরা সবাই ওনাদেরকে বলেছি। তো আমার মনে হয় সব প্রফেশনের যে কোনো সেক্টরে যারা যারা কাজ করছে সবার জন্যই একটা এরকম মনস্তত্ত্ববিদের সঙ্গে কনসাল্ট মাঝে মাঝেই করা উচিত। মানে এটা ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে অনেকটা হেল্প করে প্রত্যেকেরই। আর আমি তো ধন্যবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন ফেডারেশন থেকে। সৌরভ বিশ্বাস মহাশয়কেও ধন্যবাদ জানাবো যে উনি এরকম একটা উদ্যোগ এর আগে সচরাচর এরকম শুনিনি, বাট এই ফার্স্ট আমাদের এই সেটে এসে এরকম এত এত সুন্দর একটা সেশন করা। তো আমি বলবো উই আর ভেরি থ্যাঙ্কফুল। স্ট্রেস রিলিফ রাখতে আমরা আমাদের প্রত্যেকের কিছু না কিছু ধরন থাকে। তোমাদের কি তোমরা কোন পদ্ধতিটাকে বেছে নাও? আমি তো মানে মাল্টিপল জিনিস আছে আমার। গান শুনি, আমি ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে, মাঝে মাঝে আর আমার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করলে আমি শেয়ার করি। আর মাল্টিপল রিজনস থাকে, বাট আমি বেরিয়ে আসতে পারি, এমন নয় যে সেটা ভীষণ পরিমাণে ওভার স্ট্রেসড হয়ে যায়। চেষ্টা করি সবসময়, কারণ এই এক্সারসাইজটা প্রতিদিন চলতে থাকে। বাট তাও অনেক সময় কি হয়, যেটা ও বলছিল যে কাজের ক্ষেত্রে অনেক সময় যেহেতু আমাদের প্রতিদিন কাজ করতে হয়, তো সেই সময়টা পাওয়া দেয়া নিজেকে, সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই সময় কিছু এক্সারসাইজ আমাদের দেখানো হয়েছে, সেটা ডেফিনেটলি আমরা ট্রাই করব যাতে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি খুব সহজে। তোমার ক্ষেত্রে আমি যেটা বাড়ি গিয়ে করার চেষ্টা করি এবং প্রতিদিন করিও, ফার্স্টে আমার বাড়িতে মানে আমার বাবা মা বলছে এটা কেন, এটা মানে মি টাইম একটা, মানে আমি আমার লাইফে 40 মিনিটস কাউকে অ্যালাউ করি না অ্যাকচুয়ালি। মানে আমি যখন প্যাক আপের পর নো ওয়ান, সেখানে আমি সিনেমা দেখবো কি আমি গান শুনবো কি আমি এক্সারসাইজ করবো, জুম্বা করবো, ইটস মাই চয়েস কমপ্লিটলি। এটা আমি এভরিডে করার চেষ্টা করি, অ্যান্ড আই থিঙ্ক তুমিও করো, তোমারও ভালো লাগবে। তো এটা 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 আমি করি যে জাস্ট 40 মিনিটস হয়তো আমি কিছুই করলাম না, আমি জাস্ট ঘরে একটা লাইট জ্বালিয়ে, জাস্ট একটা নিউড লাইট জ্বালিয়ে চুপ করে শুয়ে থাকলাম, বা আমি খেলাম ধরো কিছু, ওই ঘরে বসে গান শুনতে শুনতে খাচ্ছি, মানে এরকমই আর কি। আমি যেটা নিজের মনে হয়, কোন ব্রেনকে কিছু না স্ট্রেস দিয়ে আমি কিছু ভাববো না। আমার মনে হয় যে আমি 40 মিনিটস কিচ্ছু ভাববো না, যে আমার কালকে কটায় উঠতে হবে, কালকে কী সিন আছে, কালকে কল টাইম আছে, আজকে কাজটা ভালো হলো কিনা, আজকে ডায়লগ ঠিক মতো বলতে পেরেছি কিনা, ফ্লোরে আমাকে এই বকা দিয়েছে, এগুলো না ভেবে 40 মিনিটস আমি ওটা নিজের মতো কাটানোর চেষ্টা করি। আচ্ছা, ফ্রি মানে অবসর সময় তো রুবেল এখন ব্লগ টক বানায়, একটু ফ্রি হলে ওটা রুবেল দ্য স্ট্রেস বাস্টার আই গেস। না, ওটা স্ট্রেস বাস্ট করার জন্য। মাঝে মধ্যে আমরা রুবেলদাকে নাচতে দেখেছি, কখনো গাইতে দেখি, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তুমি তুমি এমন কিছু আছে যেটা নতুন শুরু করেছো বা রুবেলদার থেকে ইন্সপায়ার্ড হয়েছো? ও তো বললোই, ওর স্ট্রেস বাস্টার পলিসি ও বললোই। ও ডান্স করে বিভিন্ন রকম, ও লাইট অফ করে, মানে সেটা ক্যামেরার ছাড়া, মানে আমি ব্লগটা করি না, মানে ওটা আমার আমি বললাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ওয়ে আছে। হ্যাঁ। সেটাই ওনারা বললেন যে তোমার যে জিনিসটা করলে মনে হচ্ছে যে ব্রেনে বেশি প্রেশার পড়ছে না, ব্রেনটাকে তুমি কাম রাখতে পারছো প্রচণ্ড পরিমাণে, তুমি তোমার প্রেশার থেকে বিরত রাখতে পারছো, সেই জিনিসগুলোই করা উচিত। আচ্ছা, স্ট্রেস তো শুধু কাজের চাপ থেকে আসে না, মানে এই যে সোশ্যাল মিডিয়ায়
বিভিন্ন তোমরা নিজেরা অনেক ট্রোলিং বা অনেক নেগেটিভ কমেন্টস নিশ্চয়ই দেখো, সেগুলো কি কোনোভাবে মন খারাপ বা স্ট্রেসের কারণ হয়? আমার তো এটাই মনে হয় যে আমি যেটা নিজেকে ফিল করি যে ইটস ওকে নট টু বি ওকে, মানে আমাকে পারফেক্ট হতেই হবে। আমি মনে হয় না যে এটা আবার কোথাও লেখা আছে যে মোনা ইউ হ্যাভ টু বি পারফেক্ট। আমি সিলি থিংস করতেই পারি অ্যান্ড ইটস ওকে। ট্রোলিং হচ্ছে কিছু কারণে, সেটা ওদের পার্সপেক্টিভ থেকে, বাট আমার কাছে সেটা ট্রোলিংয়ের কোনো জিনিস নয়। তো ইটস ভেরি ন্যাচারাল কমন থিং। আর ট্রোলিং মানে হচ্ছে তারা আমাদের দেখছে, তারা আমাদের টিআরপি দিচ্ছে, আমাদের সিরিয়াল দেখছে, দ্যাটস ওয়াই ট্রোলিং হচ্ছে। তো ইটস কোয়াইট ওকে। এক্স্যাক্টলি, মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করবে, Yeah. সবাই ভালোবাসবে, আর সেটা সম্ভবও না। বড় বড় ব্যক্তিত্বের হেটার্স রয়েছে, তো সেগুলো সাবকনশিয়াসলি এগুলো পড়েছি, জানি। অনেক ইন্সপায়ারিং পার্সনস রয়েছে আমাদের চোখের সামনে, তাদের দেখেছি। তো আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে আমাদেরকে পছন্দ করার লোকও আছে, আমাদের হেটার্সও থাকবে অ্যাট দ্য সেম টাইম। তো ইটস ভেরি কমন। তো এটাকে মাথায় রেখে ওটাকে বেশি ভাবি না, ওই জিনিসটা ওভার থিঙ্ক করি না। একদম। শেষ করবো, দর্শকদের কি বলতে চাইবে, কারণ অনেকেই রয়েছে যারা তো এই বিষয়টা নিয়ে খুব একটা অকপট হতে পারে না বা বুঝতে পারছে স্ট্রেস, কিন্তু সবার সামনে বলতে পারছে না। একটা থাকে না যে লোকে কি ভাববে, তাদের জন্য কি বলতে চাইবে? লোকে কি ভাববে ভাবনাটা ছেড়েই দাও। ফার্স্ট অফ অল আমার জন্য তো এটাই, এবার লোকে কি ভাববে সেটা যদি তুমি ভাবো তাহলে সত্যিই লোকে কি ভাববে আর কি, সেটা ছেড়ে দাও। তুমি নিজে যেটা চাও বা যেটা করতে ভালো লাগে অন্যদের হার্ম না করে, অবভিয়াসলি টু বি ইয়োরসেলফ। একদমই তাই। আর তাছাড়া ডেফিনেটলি আমাদের আশেপাশে প্রচুর সাইকোলজিস্ট রয়েছে, কাউন্সিলর রয়েছে, যেখান থেকে তুমি যদি কখনো ভেবে থাকো, কেউ যদি এত স্ট্রেস ফিল করে থাকে বা ডিপ্রেশন ফিল করে থাকে যে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাকে কনসালটেশন দরকার, ডেফিনেটলি করতে পারো। আর যদি কারোর সাথে শেয়ার করতে প্রবলেম হয়, তার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি, খুব সহজভাবেই এটা থেকে ওভারকাম করা যায়। আর তুমি আমার হিরো বলে দাও, যাতে দর্শক জানে, তবুও আরেকবার বলো। তুই আমার হিরো দেখবেন বড় হয়ে গেছে। এখন সন্ধ্যে 5:30টায়, ওকে, সন্ধ্যে 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। একদম, থ্যাংক ইউ।